আগামী 2026 সালে শেষ হতে চলেছে ভারত বাংলাদেশ গঙ্গা জল বন্টন চুক্তির মেয়াদ। এই চুক্তির ভবিষ্যৎ কি হতে চলেছে তা নির্ভর করছে আগামী দিন দুই দেশের রাজনৈতিক সম্পর্ক কোন দিকে প্রবাহিত হয়। মঙ্গলবার থেকে মুর্শিদাবাদের ফারাক্কায় দুই দেশের উচ্চ পর্যায়ের 7 সদস্যের প্রতিনিধি দল গঙ্গা নদী এবং ফিডার ক্যানেলে জলস্তর পরিদর্শন করেন। আগামী 6 এবং 7 তারিখ কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে দুই দেশের নদী কমিটির 86তম যৌথ বৈঠক। সেখানেই নির্ধারিত হতে পারে গুরুত্বপূর্ণ এই চুক্তির ভবিষ্যৎ। সোমবার রাতে বাংলাদেশের 7 সদস্যের এক প্রতিনিধি দল মোহাম্মদ আব্দুল হোসেনের নেতৃত্বে কলকাতা থেকে ট্রেনে ফারাক্কা এসে পৌঁছায়। মঙ্গলবার সকাল থেকে ফারাক্কার বিনিয়াগ্রাম ঘাটপাড়া থেকে ভারতীয় প্রতিনিধি দলকে নিয়ে একটি স্টিমারে চেপে গঙ্গা নদী ডাউন স্ট্রিমে জলের গতি, গভীরতা সহ আরো বিভিন্ন বিষয়গুলি পরীক্ষা করে দেখেন দুই দেশের প্রতিনিধিরা। এই বিষয়ে বাংলাদেশ থেকে আসা প্রতিনিধি দলের তরফে মোহাম্মদ আব্দুল হোসেন কি বলেছেন শুনুন। এটা রুটিন মিটিং। আপনারা জানেন প্রতি বছর আমরা একবার জয়েন্ট ভিজিট করি। আমাদের একটা জয়েন্ট অবজারভেশন টিম এখানে থাকে জানুয়ারি থেকে মে পর্যন্ত। তারা প্রতিদিন 4 বার ফ্লো মেজার করে এখানে গঙ্গা চুক্তি বাস্তবায়নের জন্য। তো সেটাই আমরা 2 মেম্বার জিআরসি বছরে একবার এটা ভিজিট করি টু চেক এভরিথিং ইজ গোয়িং অল রাইট। এটা আমরা চেক করছি। আপনারা দেখলেন যে মেন গঙ্গাতে যে ফ্লো মেজারমেন্ট চেক করা হলো, ওই পানিটা বাংলাদেশে চলে যাচ্ছে। আর এখানে ফিডার ক্যানেলে মেজার করা হচ্ছে, চেক করা হচ্ছে, এই পানিটা কলকাতা যাবে। সো আমরা দেখলাম চুক্তি অনুযায়ী সবকিছু বাস্তবায়ন হচ্ছে কিনা। এটাই। সার্ভে কোনো কমিটি গঠন হলো কি নতুন করে? না, এটা আমাদের পুরানো একটা কমিটি আছে, একদম 96-এ করা হয়েছে, যে 3 সদস্যের বাংলাদেশের কমিটি, 3 সদস্য ইন্ডিয়ান কমিটি। সেই কমিটির পক্ষ থেকে এটা চেক করা হয়। আচ্ছা, কতজন প্রতিনিধি দলে এসেছেন? আমরা এসেছি 7 জন। আমরা প্রথমে জেনেছিলাম 11 জন। 11 জন তো টেকনিক্যাল একটা কমিটি বোধহয় আছে। 11 জন আসবে, বাকি সদস্যরা আসে না। সেটা একটা টেকনিক্যাল লেভেল মিটিং হবে 7 তারিখে। আচ্ছা, কলকাতায় যেটা 7 তারিখে হবে। 7 তারিখে 6-7 না শুধু 7? 6 তারিখে একটা মিটিং, এটা গঙ্গা চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত। আর 7 তারিখে আরেকটা টেকনিক্যাল কমিটি। যৌথ সাংবাদিক সম্মেলনের কোনো না, যৌথ সাংবাদিক সম্মেলন আমরা করব। অলরেডি যেটা বলছিলেন যে ওই যে গঙ্গার পানি চুক্তি তো আগামী বছর ডিসেম্বর মাসে শেষ হবে, নবায়নের প্রয়োজনে দুই দেশের তৎপরতা শুরু হয়েছে। তো সে বিষয়ে যদি কিছু বলেন, কারণ নবায়ন একটা যৌথ কমিটি হবে, যৌথ কমিটি তখন নবায়নের জন্য কাজ করবে। যৌথ কমিটি এখনো গঠন হয়নি। যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী পর্যায় থেকে, সিদ্ধান্ত হয়েছে গত বছর। আচ্ছা, সব মিলে একটা কনক্লুড করি, এই যে ধরুন এই যে আপনারা জয়েন্ট রিভার কমিশনের বৈঠক হয়, অনেক বৈঠক হয়েছে, বা 86তম বৈঠক হতে যাচ্ছে। সব মিলিয়ে এই যে জল নিয়ে যে বিষয়টা সবসময় বারবার উঠে আসে, সার্বিকভাবে কি মনে হয়, এখন কোন জল কূটনীতিটা কোথায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে আপনাদের দিক থেকে? ছিয়াশিতম মিটিং এটা শুধু গঙ্গা চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত, এটা জয়েন্ট কমিটি, এটা জয়েন্ট রিভার্স কমিশনের মিটিং না। জয়েন্ট রিভার্স কমিশনের মিটিং যেটা মন্ত্রী পর্যায়ে মিটিং হয়, সেটা 38তম মিটিং হয়েছে 2 বছর আগে। 39তম মিটিং ঢাকায় হওয়ার কথা। 39তম মিটিং ঢাকায় হবে আশা করি, তখন আরো ফার্দার আলোচনা হবে। জল তো কম পাইনি বাংলাদেশ, কিছু কম টম পেয়েছে কিছু এরকম কিছু? না, ফারাক্কাতে যে পরিমাণ জল পাওয়া যায় সেটা চুক্তি অনুযায়ী ভাগাভাগি হয়, সেখানে কোনো ব্যত্যয় হয় না। এবার কি একটু কম? এবার ওভারঅল দিস ইজ এ ড্রাই ইয়ার, কম্পারেটিভলি এভারেজ ইয়ারের থেকে একটু ফ্লো কম। গত বছর বৃষ্টি কম হয়েছিল, এই কারণে ফ্লো কম হলো। 2 পক্ষ একটু কম, বাংলাদেশ ইন্ডিয়া কম পানি পাবে, সেটাই স্বাভাবিক। 50,000 কিউসেকের কম হচ্ছে? না, গতকাল ছিল 67,000 কিউসেক। জলের কোয়ান্টিটির উপর শেয়ারিংটা হয়। কারেক্ট, কোয়ান্টিটির উপর। ফারাক্কাতে যে পরিমাণ কোয়ান্টিটি আছে। থ্যাংক ইউ স্যার। তবে গঙ্গা জল বন্টন চুক্তি অনুযায়ী দুই দেশই যে সমানভাবে জল পাচ্ছে তা স্বীকার করেছেন মোহাম্মদ আব্দুল হোসেন। চলতি বছর বৃষ্টিপাত কম হওয়ার কারণে দুই দেশই কম পরিমাণ জল পাবে বলে মন্তব্য করেছেন হোসেন শাহ। আগামী দিনে দুটি প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সম্পর্ক ভালো হোক, এমনটাই কামনা মুর্শিদাবাদ জেলা সহ সমগ্র ভারতবর্ষের মানুষের। মুর্শিদাবাদের ফারাক্কার কাছে বিনিয়াগ্রাম ঘাটপাড়া থেকে রথিন সিংহ রায়ের রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস।
যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া, রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।